1 লাখ টাকা দামের ফ্লিপ ফোন স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 5 ফোনের এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আপনারা মাত্র হাফ দামে অর্থাৎ 50,000 টাকাতে। क्या बात है सर, क्या बात है। না, স্যামসাং জেড ফ্লিপ 5 এর দাম কমেনি, তবে টেকনোর সৌজন্যে এই সুযোগ চলে এসেছে। আগামী 1 অক্টোবর থেকে অ্যামাজনে বিক্রি শুরু হয়ে যাচ্ছে টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ 5G, যার বেস ভেরিয়েন্ট 8GB 256GBর দাম ভারতীয় টাকা রাখা হয়েছে মাত্র 49,999 টাকা। তো এতটা কম দামের ফ্লিপ ফোনে কতটা ভালো স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এটা কি স্যামসাং জেড ফ্লিপ 5 ফোনের মতন ইউজার এক্সপিরিয়েন্স দিবে আমাদেরকে, সব জেনে নেবো আমরা আজকের এই ভিডিওতে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক চ্যানেল, আমি দীপঙ্কর আর সমস্ত করে আজকে ভিডিও শুরু করছি। প্রথমে টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ 5G এই ফোনটার লুকস এবং ডিজাইন দেখে নিচ্ছি। তো এই ফোনটা খুবই হালকা এবং সরু রাখা হয়েছে, মাত্র 7.9mm এর চড়া এবং ওজনে মাত্র 194 গ্রাম। এবং এই ফোনটার ব্যাকে ভেগান লেদারের ফিনিশিং দেওয়া হয়েছে। ফোনটার বডি এবং ফ্রেম পুরোপুরি প্লাস্টিকের তৈরি। আর এই ফোনটা দুটো কালারে আসতে চলেছে, একটি ব্ল্যাক আর একটি হালকা বেগুনি নীল রঙের মধ্যে। এই ফোনটার এক পাশে নিচের দিকে ভি ব্র্যান্ডিং এর লোগো দেওয়া হয়েছে এবং এর উপর সাইডে ক্যামেরা মডেলটিকে রাখা হয়েছে। ক্যামেরা মডেলটি পুরোপুরি গোলাকার এবং এর মাঝে আমরা একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি। যদিও এর ডিসপ্লের আকারটি মোটরোলা ফ্লিপ বা স্যামসাং জেড ফ্লিপের আকারের থেকেও অনেকটা ছোট, তবু এই ফোনটার ডিজাইন আমার কাছে যথেষ্ট ইউনিক লেগেছে। তারপর এই ফোনের নিচের দিকে ফ্যান্টমের ব্র্যান্ডিং নেম রাখা হয়েছে এবং এখানে টাইপ সি পোর্ট আপনারা পেয়েছেন এবং সিঙ্গেল স্পিকার দেখা যাচ্ছে। এবং এই ফোনের সাইডে পাওয়ার বাটনে এর ফিঙ্গারপ্রিন্ট আলোক স্ক্যানারটিও রাখা হয়েছে। তো ওভারঅল ফোনটার লুকস এবং ডিজাইন আমার কাছে যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়েছে। ডিসপ্লে যদি কথা আসছি, তাহলে এখানে 6.9 ইঞ্চির LTPE অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেখানে PWM ডিমিং টেকনোলজি ইউজ করেছে টেকনো, যার ফলে এই ডিসপ্লে রিফ্রেশ রেটটি 1000 থেকে 120,000-এর মধ্যে অটোমেটিকলি আপডাউন করবে। অর্থাৎ এর ফলে ব্যাটারি যথেষ্ট কম খরচ হবে। আর এই ডিসপ্লেতে 1000 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে, যার ফলে ঘরে বাইরে ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হবে না। তাছাড়া এই ফোনে আমরা সেকেন্ড ডিসপ্লে পাচ্ছি, যার আকার পুরোপুরি গোলাকার রাখা হয়েছে এবং এটির মাপ রাখা হয়েছে 1.32 ইঞ্চি। এবং এটি একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 60 হার্জের রিফ্রেশ রেট আমরা দেখতে পারবো। তবে মেন ডিসপ্লের মাঝে ভাঁজ করার ফলে ডিসপ্লেতে কোনো আমরা এক্সট্রা ভাঁজের চিহ্ন দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে টেকনো খুব ভালো কাজ করেছে ডিসপ্লেতে। এবং টেকনোর দাবি অনুযায়ী এই ফোনটাকে আমরা 2 লাখ পর্যন্ত এটিকে ফোল্ড করতে পারবো এবং ওপেন করতে পারবো, অর্থাৎ 5 থেকে 7 বছরের জন্য চিন্তা করতে হবে না। বেস্ট কোয়ালিটির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে। আর ক্যামেরা যদি কথা বলে, তাহলে এই রিং মডেলের মধ্যে আমরা দুটো ক্যামেরা দেখতে পাচ্ছি। 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রাখা হয়েছে, যেখানে RGBW টেকনোলজি ইউজ করা হয়েছে। অর্থাৎ এই ক্যামেরার মাধ্যমে ফটোগুলো যথেষ্ট কালার অ্যাকুরেসি দিবে এবং লো লাইটেও আপনার ফটো কোয়ালিটি হবে বেস্ট। এবং দ্বিতীয় ক্যামেরাটি রাখা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ক্যামেরা, যার কোয়ালিটিও আমরা যথেষ্ট ভালো পাচ্ছি। এবং সামনে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে, যার কোয়ালিটিও যথেষ্ট ভালো রাখা হয়েছে। টেকনো ক্যামেরাতে খুব ভালো কাজ করেছে এই ফোনটাতে। আর সফটওয়্যার যদি কথা বলি, তাহলে এই ফোনের লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 13 দেওয়া হয়েছে, যেটিকে টেকনো নিজস্ব কাস্টমাইজ UI হাই OS ফ্লিপের দ্বারা কাস্টমাইজ করেছে, যার ফলে এখানে সব ধরনের অ্যাপগুলো পুরোপুরি কমফোর্টেবল রাখা হয়েছে এবং যেগুলোকে ইউজ করতে খুব ইজি হচ্ছে। তাছাড়া এখানে আমরা এলা 3.0 AI GPT পাচ্ছি, যার ফলে ভয়েস কমেন্টের মাধ্যমে আপনারা এখানে বিভিন্ন রকম কাজগুলো করতে পারবেন। এবং এখানে পারফরমেন্সের জন্য খুব ভালো কোয়ালিটির প্রসেসর রাখা হয়েছে। এখানে 4 ন্যানোমিটারের অক্টোকোর প্রসেসর দেখতে পাচ্ছেন। মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 মতন এখানে ভালো প্রসেসর রাখা হয়েছে। এবং এখানে 8GB LPDDR4 এক্সট্রাম পাচ্ছেন এবং ফোনের স্টোরেজ রাখা হয়েছে UFS 3.1, যার ফলে ওভারঅল কম্বিনেশনের মাধ্যমে এই প্রসেসরে ইন্ট্রোডিউস করে আমরা 7 লাখের উপরে দেখতে পারবো। যার ফলে এখানে ফ্রি ফায়ার বা পাবজির মতন গেমগুলো আপনারা অনায়াসে 60 ফ্রেম পার সেকেন্ডে স্মুথ কোয়ালিটিতে খেলতে পারবেন। কোনো ল্যাগ বা গ্লিচ এই ফোনে গেমিং খেলার সময় আমরা দেখতে পারবো না। আর যেহেতু এটা ফোল্ডিং ফোন, সেহেতু গেমিং খেলার সময় হয়তো অজান্তে আপনার হাতে লেগে এই ফোনটার ফোল্ডিংটি বন্ধ হতে পারে, তো সেখানে কিন্তু অসুবিধা হতে পারে। তারপরে এখানে 4000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের চার্জিং সাপোর্ট রাখা হয়েছে। আর টেকনোর কথা, এই চার্জারটি মাত্র 10 মিনিটে 33% ব্যাটারি চার্জ করতে পারবে, অর্থাৎ ব্যাটারি ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এখন কথা হচ্ছে 50,000 টাকার মধ্যে এই ফোনটা কি ভ্যালু ফোন মানে এই ফোনটা কি নেওয়া যায়? তো আমার হিসাবে যতগুলো ফ্লিপ ফোন আছে, যেমন মোটরোলার বা স্যামসাংয়ের, তাদের থেকে টেকনো অনেক কম দামে এই ফোনটি প্রোভাইড করেছে। এবং টেকনোর স্পেসিফিকেশনগুলো খুব ভালো রাখা হয়েছে এবং এর কোয়ালিটিও যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছি। সেই হিসেবে যারা প্রথম কোনো ফ্লিপ ফোন নিতে চাইছেন, তাদের জন্য এটা বেস্ট অপশন হতে পারে। এবং আরেকটি বেস্ট অপশন হচ্ছে টেকটি জানার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এখনই সাবস্ক্রাইব করে দিন যদি আপনারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে ভিডিওটা এখানে একটি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।